এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে সকাল থেকে মাইলস্টোন স্কুলের প্রধান যে গেটটা রয়েছে গেটটা বন্ধ করা রয়েছে এবং সেখানে ভিতরে আসলে থেকে কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও আমরা ওভারফোনে যোগাযোগ করে জানতে পেরেছি যে প্রতিষ্ঠানটির একজন পরিচালকের সাথে কথা বলে যে ইতিমধ্যে তারা স্কুল থেকে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে তারা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে স্কুলে যে মিসিং এর যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা বিভিন্ন স্থান থেকে যে দাবি করা হচ্ছে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত স্কুলের কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের কোনো অভিভাবক কোনো অভিযোগ জানাননি এবং তারা এই বিষয় নিয়ে আসলে তারা একটি ডেস্ক খুলেছে এবং সেই ডেস্কে তারা বলে দিয়েছে যে মাইলস্টোন কলেজের 5 নম্বর যে ভবন সেই ভবনের সেখানে এসেছে যে যাদের যদি সন্তানের কোনো নিখোঁজের অভিযোগ থাকে সেই অভিযোগগুলো জানানোর জন্য এবং সেই সাথে আসলে কলেজ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে যে যারা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে এবং সেই সাথে যারা এখনো 6 জন যে স্বজন তাদের বাচ্চাদের ডিএনএ টেস্টের অপেক্ষায় রয়েছে যে তার সন্তান কে সেই বিষয়ে আইডেন্টিটি করার জন্য সেই বিষয়ে সকল ধরনের সহযোগিতা করার জন্য স্কুল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে যে তারা এই বিষয়ে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি রয়েছেন এবং সেই সাথে আসলে স্কুলটি কবে নাগাদ খুলবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি বা তারা সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার সেই মানসিকতা নেই বলে আমাদেরকে জানিয়েছে। তবে যেহেতু এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষার্থীদের যে ধরনের কার্যক্রম স্কুলে বা কলেজ প্রতিষ্ঠান থেকে করা প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে তারা সহযোগিতা করবে এবং সেখান থেকে তারা সব ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে জানিয়েছে। তবে এছাড়া আসলে এখন পর্যন্ত এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে, সেই উৎসুক জনতার ভিড় ছাড়া এখানে আসলে আর কোনো কাউকে উপস্থিত হতে আমরা দেখিনি। তবে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু।